এই ছেলে, তুই আমার খাটে কেন শুয়ে আছিস? ছেড়ে দে আমার খাট। আমি তোর জন্য মাটিতে শুচ্ছি। শিগগিরই ছেড়ে দে আমার খাট, নয়তো ভালো হবে না। আর রেখে দিয়ে আসবি এই খাটটিকে যেখান থেকে এনেছিস, না হলে তোর ক্ষতি হয়ে যাবে। ভৌতিক চিঠি স্পিরিচুয়াল দুনিয়ায় আপনাদের স্বাগতম। সমস্ত রকম ভৌতিক সম্ভার নিয়ে আমি সৌম্যদীপ হাজির হয়েছে আপনাদের সামনে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আজকে হঠাৎ ভাবলাম একটি বোনাস এপিসোড আপনাদেরকে উপহার হিসেবে দিই, কারণ বাড়িতে বসেই ছিলাম। তো ভাবলাম একটা ছোট করে বোনাস এপিসোড তৈরি করে আপনাদের যদি শোনানো যেতে পারে তো কেমন হয়। তো যেরকম ভাবা তেমন কাজ। তো আমি রেকর্ড করতে বসে বললাম আপনাদেরকে নতুন একটি এপিসোড গিফট করার জন্য। তো চলুন বেশি কথা আর না বাড়িয়ে ঘটনায় প্রবেশ করা যাক। তবে তার আগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন এবং আমাদের পাশে থাকবেন। আর ঘটনাটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে ঘটনা পাঠে আমি সৌম্যদীপ। তো স্টার্ট করা যাক। ঘটনাটি অজিত নামক একটি ছেলের। আর আগেই বলে রাখা ভালো, ঘটনাটি কেউ আমায় পাঠায়নি, একটি সত্যি ঘটনা কেন্দ্রিক এই ঘটনাটি। তো ঘটনাটা আজ থেকে মোটামুটি 20 বছর এরকমই আগে ঘটনা, আমাদের মেদিনীপুর জেলার ঘটনা। অজিতের সাথে ঘটে যাওয়া ঘটনা। অজিত কর্মসূত্রে মুম্বাইতে একটি সোনার ব্যবসা কাজ করত, মানে সোনার কারিগর হিসাবে কাজ করত। তো সোনার কাজে তো জানেন, সোনার কাজে মোটামুটি ভালোই পয়সা, ভালোই রোজগার। তো সে মুম্বাইতে থাকতো সেই কারণে। তো হঠাৎ করে তার কাজটা চলে যায়। তো কাজ চলে যাওয়ার দরুন সে ফিরে আসে তার বাড়ি। তো হঠাৎ করে বিনা নোটিশে সে যখন কাজ ছেড়ে তার বাড়ি আসে, তো বাড়ির ফ্যামিলির লোকজন ভয় পেয়ে যায় এবং টেনশনে পড়ে যায়, কি ব্যাপার, কি হলো ছেলের সাথে, হঠাৎ করে চলে এলো। তো সমস্ত ঘটনা তার বাড়ির লোককে জানানোর পরে অজিতের, তারা একটু দুঃখও পায়, কষ্টও পায়, কারণ মোটামুটি তাদের ইনকামের জন্য, মানে অজিতের ইনকামের জন্য তাদের সংসারটা একটু ভালোভাবে চলছিল। কিন্তু অজিতের এরকম চাকরিটা ছেড়ে দেওয়া তারা একটু কষ্টও পেয়েছে বা মানতেও পারেনি। কিন্তু তার থেকে বেশি কষ্ট পায় আমাদের অজিত। কেন? সে এসে দেখে তার ঘরটিকে আর ঘরের জায়গায় না রেখে ভাড়ার ঘরে পরিণত করেছে। ভাড়ার ঘর মিন্স মুদির বাজার, সবজি পাতি যেই ঘরে থাকে সেটাকে ভাড়ার ঘর বলা হয়। তো সেই ঘরে থাকার দরুন সেই ঘরটা তো ভাড়ার ঘরে পরিণত হয়। তো সেই জন্য অজিতের যে ভালো একটি খাট ছিল, অজিতের ফেভারিট, সেটা তার বাড়ির লোক বিক্রিও করে দেয় অজিতের কোনো পারমিশন ছাড়াই। তো সেটা থেকে অজিত আরো দুঃখ পায়। তো বলে, মনে মনেই বলে, আমি ছিলাম না, আমার খাটটাই তোমরা বেঁচে দিলে, আর আমি চাকরি ছেড়ে এলাম বলে এখন দুঃখ করছো। যাই হোক, সেসব কথা অজিত আর বেশি গায়ে মাখে না। নতুন ভাবে আবার শুরু করতে হবে তার নিজস্ব এলাকাতেই নতুন কাজ। কিন্তু সেসব তো পরের কথা। এখন মোদ্দা কথা হচ্ছে, তার যখন ঘরে খাট নেই সে শোবে কিসে? আর তার কাছে তো অত পরিমাণে ক্যাশ নেই বা টাকা নেই যে এখন গিয়ে একটা খাট কিনে আনে তার জন্য। তো তখন তার দাদার বাবা কিছু টাকা তার হাতে তুলে দেয় এবং বলে, যা একটা খাট কিনে নিয়ে আয় নিজের জন্য, এই পয়সা যতটা হয় একটা খাট কিনে নিয়ে আয়। তবে সত্যি বলে তো যেই পরিমাণের টাকা তার হাতে ধরিয়ে দিয়েছিল তার বাবা আর দাদা, সেই টাকায় কোনো ভালো খাট কি চৌকি অব্দিও জুটবে না। কিন্তু কি করার, অজিতের হাতে তো তার থেকে বেশি কোনো টাকা নেই, কি করবে? সে বাধ্য হয়ে বেরিয়ে পড়ে একটি দোকানের উদ্দেশ্যে কোনো খাট বা চৌকি কেনার জন্য। কিন্তু সেই কোনো খাট বা চৌকি সে পায় না সেই টাকায়। এক দোকান থেকে অন্য দোকান সে ঘুরতেই থাকে, বাট পায় না। বেশ কিছুক্ষণ পর সে যখন হাল ছেড়ে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে অজিত, তখন পাশ থেকে একজন বলে ওঠে, এই যে দাদা, কিছু খুঁজছেন নাকি আপনি? কিনবেন কিছু? আরে হ্যাঁ দাদা, আমি তো অনেকক্ষণ ধরে একটা খাট খোঁজার চেষ্টা করছি, কিন্তু আমার বাজেটটা তো অত বেশি না। সব থেকে মানে যেটা লোয়েস্ট সেই পয়সাটুকু আমার নেই, কিন্তু কি করা যায় সেই নিয়ে টেনশনে রয়েছি।
আচ্ছা দাদা, আমার বাড়িতে একটা চৌকি আছে, ভালোই কন্ডিশনে রয়েছে, আপনি চাইলে একবার দেখতে পারেন, পছন্দ হলে যা নয় তাই দিয়ে দিবেন, আমার সেরকম ডিমান্ড নাই। তো অজিত বলে, বাহ, সে তো ভালোই খবর। সেকেন্ড হ্যান্ড আর ফার্স্ট হ্যান্ডে কি এসে যায়, ইউজ করতে পারলেই তো ভালো, ওটা তো আপনার বাড়ির জিনিস, এমন তো না বাইরে কার। না না না, আমার বাড়ির জিনিস খুব ভালো, আপনি ইউজ করে দেখতে পারেন। তো যাবেন নাকি আমার বাড়ি? কাছেই, সামনেই। অজিত তখন বলে, চলুন তাহলে দেখা যাক কেমন আপনার খাট। তখন দুজনে তার বাড়ির উদ্দেশ্যে যাওয়া শুরু করে। তো সেখানে গিয়ে অজিত দেখে খাটটা তো বেশ ছিমছাম পরিষ্কার। খাট অ্যাকচুয়ালি না, খাট না, চৌকি বলা যেতে পারে, চৌকি আর খাটিয়ার মাঝামাঝি। তো অজিত তো পছন্দ হয় আর বলে, না দাদা, আমার পছন্দ হয়েছে চৌকি বা খাট, আমি এটা নিয়ে যাব। কেমন কি দাম বলছেন আপনি বলুন। তখন লোকটি বলে, আপনার কাছে আর কি দাম নেবো দাদা, আপনার যা মনে চায় দেন না। এখানে আমার বেকার ছিল, আমি সেটা আপনাকে দিয়ে দিলাম, এক জায়গা থেকে অন্য জায়গায় গেল, যা দাম মনে হয় আপনার দিয়ে দেন। তখন অজিত আর বেশি কথা না বাড়িয়ে 200 টাকা তার হাতে ধরিয়ে দেয়। লোকটি আর কোনো কথা বলে না, একটি ভ্যান ডেকে সেই খাটটি তুলে দেয় এবং তার বাড়ির উদ্দেশ্যে রওনা করে দেয়। বেশ কিছুক্ষণ পরেই অজিত তার প্রিয় খাটটিকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং বাড়ির দিকে পৌঁছয়। তো তার দাদা বাবা সবাই মিলে গিয়ে খাটটিকে ধরে অজিতের ঘরে, মানে যে ভাড়ার ঘর যেটা করা হয়েছিল সেটাকে কিছুটা পরিষ্কার করে সেই ঘরে সেট করা হয়। অজিতের খুব পছন্দ নতুন খাট, তার জন্য বাড়ি এসেই তখন সে কিছু বিস্তার মানে গদি বিছানা নিয়ে তার খাটটিকে রেডি করে নেয় রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বে বলে, এবং ডিনার করতে চলে যায়। কারণ ততক্ষণে রাত হয়ে গেছে, সারাদিনে খাটাখাটনি দৌড়াদৌড়ি, কারণ বাড়িও ফিরেছে আজকে, তারপরে এত জার্নি, রাত হয়ে গেছে। তো খাবারের টেবিলে বসে অজিত তার মাকে বলে, মা আজকে না বেশি আর খাবার টাবার খাবো না, অত অল্প করে দাও, আমাকে খুব টায়ার্ড, আমি গিয়ে শুবো, কালকে নাই কথা হবে। তো সেই অনুযায়ী তার মা তাকে আগেই তাড়াতাড়ি ছেড়ে দেয় খাবার টাবার দিয়ে। তো অজিত তাড়াতাড়ি খেয়ে চলে যায় নিজের রুমে এবং শুয়ে পড়ে সেই খাটের উপরে চাদর নিয়ে। তো অজিত তো ছিল প্রচন্ড টায়ার্ড, সে টায়ার্ড হওয়ার দরুন সে ঘুমিয়েও পড়ে খুব তাড়াতাড়ি। কিন্তু ঘুমালে কি, ঘুমানোর ঠিক 20 মিনিট পরে অজিত ফিল করে তাকে ওরা ধাক্কা দিচ্ছে রীতিমতো ধাম করে, চুলের মুঠি ধরে টানছে। অজিত লাফিয়ে উঠে চিৎকার করে ওঠে, কিন্তু উঠতে গিয়ে তার পাটা কষে বাঁধা রয়েছে, কে যেন ধরে রেখেছে। অজিত আর থাকতে না পেরে এত জোরে চিৎকার করে যে গোটা এলাকার লোক শুনতে হয়তো পেরে যায়। আর তখনই তার পায়ের বাঁধনটা ছেড়ে যায়, আর চিৎকার করে অজিত ঘর থেকে বেরিয়ে যায়। তার চিৎকার শুনে তার মা বাবা দাদা সবাই দৌড়ে আসে, বলে, কি হলো তোর, চিৎকার করছিস কেন এত জোরে? অজিত তখন কাঁপতে কাঁপতে বলে, আর বলো না, এই খাটে প্রবলেম আছে, এই খাট ভূত, রাতের বেলা কেউ ঠেলা দেয় এইভাবে মানুষের মতো করে, কিভাবে ঠেলছে একজন ভূত, কি করে ঠেলছে, আর পাটা মনে হচ্ছে চেপে ধরেছে। তখন অজিতের মা বলে, আরে বাবা ওসব কিচ্ছু না রে, তুই এত দূর থেকে জার্নি করে এসেছিস, এত কিছু ভাবনা তোর, সেটাই তুই দেখছিস, আমরা তো এতদিন ধরে আছি, কোনো ভূত জ্বালা তো কিচ্ছু নাই, তোর এমন কি হলো? তখন অজিত বলে, কে জানে রে বাবা, কি হয়েছে না হয়েছে, হয়তো ভুলই শুনেছি আমি। তো আর কথা না বাড়িয়ে অজিত শুতে চলে যায় আবার। ঠিক তখনই অজিতের মায়ের চোখ পড়ে তার পায়ের দিকে। তো দেখে অজিতের পাটা যেন জোর করে কেউ দড়ি দিয়ে বাঁধলে যেরকম দাগ পড়ে যায় সেরকম দাগ বাঁধা, আর পায়ের ফিট থেকে নিচ অব্দি হাঁটু অব্দি গর্ত গর্ত কেটে রয়েছে, রক্ত পড়ে চাপ হয়ে রয়েছে, অজিত জানেও না। তো অজিতের মা তো চিল্লিয়ে ঢুকিয়ে উঠে আর সবাইকে দেখার পায়ের অবস্থা। তো অজিত দেখেও ভয় পেয়ে যায়, কি হলো আমার পায়ে, এরকম ঘটনা কেন হলো? তারপর অজিত আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়, গেট লাগিয়ে দেয় এবং তার ভাইয়ের সাথে গিয়ে ঘুমায় বা রুম শেয়ার করে। সকাল সকাল আর্লি মর্নিং এ অজিত ঘুম থেকে উঠেই চৌকিটিকে নিয়ে বগল দাবা করে ঘর থেকে বার করে দূরে একটা গাছের তলায় ফেলে দিয়ে আসে। তো দরকার নেই চৌকি, আমার নিপাত যাক,
রাতভর শুধু ভয়, পা ফা কেটে গেছে, মানে কোনো লাভের থেকে লোকসানই হয়েছে। থাকবো না এই রুমে, থাকবো না এবার এই বিছানায়। দিয়ে কোনো রকমে সে তার ঘরের থেকে চৌকি টেনে বাইরে তো রেখেই আসে, চলে আসে। তো চলে আসার পরে সেই দিনটাও কাটে। সেই দিন কাটার পরের দিন অজিতের উপর বাইরে গিয়ে দেখে চৌকিটার অবস্থা। তো অজিত সেখানে গিয়ে দেখে তার খাটটি সেখানে আর নেই, কে যেন নিয়ে চলে গেছে। তো অজিত মনে মনে বলে, ভালোই হয়েছে, যে নেওয়ার সে ঠিকই নিয়ে গেছে, এবার যা হওয়ার তার সাথেই হবে, বুঝুক সে। তো অজিত ফিরে আসে নিজের ঘরে এবং ঠিকভাবে সারাদিন চলে, ভালোভাবেই চললো তার। তো সেই দিনও সে মাটিতেই শুয়েছে, কি করবে, শোয়ার জন্য তো খাট আর নেই। সেই দিনও সে উল্টো পাল্টা স্বপ্ন দেখে, কিন্তু তার সাথে আর কোনো ক্ষতি হয়নি, কিছু হয়নি। তো যথারীতি পরের দিন আবার সকালবেলা, কিন্তু সকালবেলা হতেই তার ঘরে হঠাৎ খটখট করে আওয়াজ। বাড়ির লোক তার গেট খুলতে দেখে একটি ব্যক্তি হাতে একটি চৌকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, খুবই রাগান্বিত অবস্থায়, আর বলছে, হ্যাঁ, এত ভয়ানক খাট কেউ কখনো বাইরে ফেলে রাখে সবার মধ্যে? কত ভয়, কত স্বপ্ন, কত অত্যাচার সারা রাত হলো, কি আছে এই খাটে? আপনারা রাখুন আপনাদের খাট। তখন অজিত বলে, আচ্ছা, আপনাকে তো কেউ নিতে বলেনি, খাটটা বাইরে রেখে এসেছিলাম আমাদের প্রবলেম বলে, আপনি উঠিয়ে নিয়ে গেছিলেন কেন? থাকতো না বাইরে? তখন লোকটার কোনো কথা বেরোয় না মুখ দিয়ে, চুপ করে থাকে, আস্তে আস্তে চলে যায় সেখান থেকে। তারাও আর কোনো কথা বলে না, অজিতের পরিবার আর অজিত। অজিত মনে মনে কি ভাবে, এই খাটটিকে আবার নিজের ঘরে নিয়ে আনে এবং নিজের বিছানায় যেখানে রাখার কথা সেখানে আবার সেট করে, দিয়ে বলে, যা হবে হোক, হয়তো স্বপ্নই দেখছিলাম দুদিন ধরে। কিন্তু এই লোকটাই বা কেন এরকম কথা বললে গেল? সেও কি দেখছিল? কে জানে কি হবে, দেখি আজকে রাত্রে যা হবে তারপর ডিসিশন, নাহলে ভেঙে ফেলে দেবো খাটটাকে। তো যথারীতি রাত হলো, আবার অজিত আবার সেই বিছানায় ঘুমাতে গেল। কিন্তু এবার ঘুমাতে গিয়েই তার সাথে ঘটে গেল একটি ঘটনা। তার চোখটা বন্ধ হতেই সে ফিল করলো তার গলা, তার হাত, তার পা কে যেন চিপে ধরেছে প্রচন্ড জোরে, ছাড়ছে আর না। অজিত তো চিৎকার করে লাফিয়ে উঠলো, কোন রকমে উঠে বসে হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে সে দেখলো তার সামনে একটি বুড়ি মানুষ শুয়ে রয়েছে মাটিতে, মেঝেতে, আর তাকে বলছে, তুই আমার খাটে শুয়েছিস, তোকে এত করে বারণ করছি তাও তুই শুনছিস না? দেখ, তোর জন্য আমায় মাটিতে শুতে হচ্ছে, আমার খাট তুই ছেড়ে দে, ছেড়ে দে, ভালো হবে না তোর, তুই দিয়ে আয় আমার খাট আমার বাড়ি, আমি শুতে পারছি না, মাটিতে শুচ্ছি আমি, তুই দিয়ে আয়। তো অজিত তো সেই দেখে থাকতে না পেরে সেন্সলেস হয়ে সেখানেই পড়ে যায়। আর কিচ্ছু বলার থাকে না। আবার সেই সকাল, সকালে তার বাড়ির লোক তার মুখের চোখে জল দিয়ে ঘুম ভাঙায়, ঘুম ভাঙানোর দূর, তার জ্ঞান আর নাই। তো জ্ঞান হওয়ার পরে অজিত তো ভয় কাঁপতে থাকে, তার গোটা ঘরে জ্বর চলে আসে গোটা গায়ে, আর সমস্ত রাতের ঘটনাটি সে শেয়ার করে তার বাড়ির সাথে। তারপর তার দাদা আর অজিত দুজনে মিলে চৌকিটি নিয়ে সেই লোকটির বাড়ি, প্রথম যার থেকে কিনেছিল সেই বাড়িতে যায় এবং জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, এই চৌকিটা কি ব্যাপারে বলুন তো, সত্যি করে বলবেন, জবে থেকে নিয়ে গেছি শুধু আর ঝামেলা আর ঝামেলা, একটা দিন শান্তিতে ঘুমাতে পারলাম না, আজকে একে স্বপ্ন দেয়, কাল ওকে স্বপ্ন দেয়, পা চেপে ধরে, খামচায়। তখন সেই লোকটি চুপ করে ঘটনাগুলি শোনে আর বলে, এই খাটটি ছিল আমার মায়ের, আর এই দিকটাতেই রাখা ছিল, আর 6 মাস যাবত আমার মাটি মারা গেছে, তো খাটটা মায়ের প্রিয় থাকার দরুন আমি রেখেছিলাম, কিন্তু জায়গার শর্টেজ বুঝতেই পাচ্ছেন ঘরে, তাই বিক্রি করতে বাধ্য হয়েছি। কিন্তু আপনাদের কাছ থেকে শুনে মনে হলো মা ঠিক নেই, মা কষ্টে রয়েছে, আপনাদের পয়সা আমি আপনাদেরকে ফেরত দিয়ে দিচ্ছি, আপনি খাটটা রেখে দিয়ে যান এখানে। তো রাজিদ বলে, থাক থাক, লাগবে না টাকা, কি আর বলবো বলুন, আপনি বেচে দিয়েছেন, বাটিগুলো তো বেচা উচিত ছিল না আপনার। তো অজিত আর কথা না বাড়িয়ে সে খাটটি সেখানে রেখে তার দাদার সঙ্গে ফিরে আসে।
আর লোকটি সেই খাটটা আবার সেই দিক করে, যেখানে তার মা শুতো সেই দিক করে খাটটা সেট করে দেয়। আর মনে মনে বলে, মা তুমি এখানেই আজ থেকে শান্তিতে রিল্যাক্স থেকো, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি এখানে শান্তিতে ঠান্ডায় রেস্ট নিও। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল বলুন বা এক্সট্রা বলুন, বোনাস বলুন এপিসোড। জানি না কতটা আপনাদেরকে আমি ভালো করে বোঝাতে পারলাম বা আপনাদেরকে বলে আমি এন্টারটেইন করতে পারলাম, কিন্তু চেষ্টা করলাম যতটা করা যায়। লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কারণ অনেক খাটতে হয় মোটামুটি গল্প কালেক্টের জন্য, আর গল্পটাও পেয়ে গেলেও আমার বলতে অনেক কষ্ট হয় আপনাদেরকে সামনে বলার, মানে আমি কি করে বলবো এখন তো সেরকম শিখিনি, বাট চেষ্টা করছি ভালো করে বলার, আশা করি ভালো হব। তো জানাবেন অবশ্যই কেমন কি হয়েছে, আর গল্পটি ভালো করতে হতো কি বাজে করতে হতো, না আরো বাজে কেন করবো, সরি, কতটা আরো ইমপ্রুভ করে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ব্যাস এটুকুই। তাহলে আজকের মতো গুড নাইট।